আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা অতিমারী পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিও খতিয়ে দেখেছেন। ভারতে করোনা ভাইরাসের বড় কোনো রূপান্তর ঘটেনি বলে ভ্যাকসিন তৈরিতে কোনো প্রতিকূল প্রভাব পড়বে না বলে সরকার জানিয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 88% ছাড়িয়েছে। 6 মাস বন্ধ থাকার পর আইআরসিটিসি তেজস এক্সপ্রেস ট্রেন পরিষেবা পুনরায় চালু করেছে। উত্তরপ্রদেশ সরকার নারী ক্ষমতায়নের লক্ষ্যে মিশন শক্তি প্রচারাভিযানের সূচনা করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হচ্ছে এ মাসের 28 তারিখ। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। অন্য খেলায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা অতিমারী পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কোভিড ভ্যাকসিন তৈরি, বন্টন এবং তা প্রয়োগের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেন। শ্রী মোদী বলেন, দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার কমের দিকে। ভারতে এই মুহূর্তে 3টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে রয়েছে, যার মধ্যে 2টি দ্বিতীয় পর্যায়ে এবং একটি তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। ভারতের বিজ্ঞানী ও গবেষক দলগুলি নিয়মিত আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, মরিশাস, নেপাল এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এর মধ্যে বাংলাদেশ, মায়ানমার, কাতার ও ভুটান তাদের দেশে ক্লিনিক্যাল পরীক্ষা চালানোর অনুরোধ জানিয়েছে। অতিমারী পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী সব রকমের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। কোভিড ভ্যাকসিন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা ক্রমে ভ্যাকসিন সংরক্ষণ, বিতরণ ও প্রয়োগের পন্থা পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছে। বৈঠকে শ্রী মোদী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন এবং বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়ার মতো কিছু বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, নীতি আয়োগের সদস্য, প্রধান বিজ্ঞান উপদেষ্টা এবং আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। দেশে নোভেল করোনা ভাইরাসের তেমন কোনো বড় রূপান্তর ঘটেনি বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে। দেশ জুড়ে চালানো 2টি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর এবং জৈব প্রযুক্তি দপ্তরের সমীক্ষায় জানানো হয়েছে যে করোনা ভাইরাসের বড় কোনো রূপান্তর না ঘটায় তা ভ্যাকসিন তৈরিতে কোনো রকম প্রতিকূল প্রভাব ফেলবে না। এদিকে সারা দেশে করোনা নমুনা পরীক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। জানুয়ারি মাসে যেখানে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মাত্র 1টি ছিল, সেখানে বর্তমানে 9,32,00,000 কেন্দ্রে নমুনা পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ভূমিকা গ্রহণ করা সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। দ্রুত চিহ্নিতকরণ, কার্যকর আইসোলেশন এবং উন্নত চিকিৎসার কারণে করোনা আক্রান্তদের মৃত্যুহার নিম্নমুখী। ভারতের ঔষধ নিয়ন্ত্রক দপ্তর ডিজিসিআই স্পুতনিক 5 কোভিড ভ্যাকসিনের ভারতের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানব শরীরে পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন ভারতে প্রয়োগের জন্য ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি এবং রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ সংস্থা আরডিআইএফ এর মধ্যে একটি চুক্তি হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 88% ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আজ জানানো হয়েছে, এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন মোট 65,97,210 জন। ভারতে করোনা দৈনিক সংক্রমণ হারও নিম্নমুখী। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 61,871 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 74,94,552। যদিও আগের দিনের তুলনায় গতকালের মৃত্যু সংখ্যা সামান্য বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 1,033 জন রোগীর। ফলে এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,14,031-এ। মৃত্যুহার 1.52%। অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 7,83,311 জন করোনা রোগী। পশ্চিমবঙ্গে গতকাল একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 3,865 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিনে জানানো হয়েছে যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,17,053 জন। আরও 61 জনের মৃত্যু হয়। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,992। সেই সঙ্গে 3,183 জন সুস্থ হয়। মোট করোনা জয়ীর সংখ্যা 2,77,940 হয়েছে। রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে তেজস এক্সপ্রেস ট্রেন পরিষেবা ফের চালু করেছে। করোনা অতিমারী পরিস্থিতিতে লখনৌ, নতুন দিল্লি ও আহমেদাবাদ, মুম্বাই তেজস এক্সপ্রেসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। যাত্রীদের সুরক্ষার জন্য মান্য কার্যবিধি বা এসওপি জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের ভেতরে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হবে।
নির্দিষ্ট আসন থেকে যাত্রীরা অন্য কোনো আসনে গিয়ে বসতে পারবেন না। সব যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল থাকতে হবে। ট্রেনের ভেতর যাত্রীদের কোভিড-19 সুরক্ষা কিট দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করলেও নীতিশ কুমার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। গতকাল একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিহারের লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট ভেঙে যাওয়া নিয়ে শ্রী শাহ বলেন, যথেষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া সত্ত্বেও লোক জনশক্তি পার্টি জোট থেকে বেরিয়ে গেছে। তবে নির্বাচনের পর এলজেপি জোটে ফিরতে চাইলে তা নিয়ে ফের আলোচনা করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। নারী ক্ষমতায়ন ও মহিলাদের বিরুদ্ধে নিপীড়ন ঠেকাতে উত্তরপ্রদেশ সরকার মিশন শক্তি নামের একটি ক্ষমতায়ন কর্মসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল বলরামপুরের দেবী পাটন শক্তিপীঠে এই কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণে যোগী আদিত্যনাথ বলেন, সরকার রাজ্যে নারী সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের 75টি জেলায় এই কর্মসূচি পরিচালনা করা হবে। এর অঙ্গ হিসেবে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল গতকাল রাজভবন থেকে 100টি পিঙ্ক স্কুটি এবং 10টি মহিলা পুলিশ যানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মাইসোর বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। কর্ণাটকের রাজ্যপাল সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও ওই অনুষ্ঠানে যোগ দেবেন। বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর আজ বিকেল 5টায় ফেসবুক লাইভের মাধ্যমে বায়ু দূষণ নিয়ে দেশের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। এক টুইট বার্তায় শ্রী জাভড়েকর জানিয়েছেন যে বায়ু দূষণ প্রতিরোধে সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে তিনি দেশবাসীকে অবহিত করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা 2021-এর 22 আগস্ট পর্যন্ত এই পদে কাজ চালিয়ে যাবেন। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি গতকাল ওই পদে তাঁর মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, আগামী 30শে নভেম্বর অজয় কুমার ভাল্লার অবসর নেওয়ার কথা। প্রায় 8 মাস পর ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ পরিষেবা আগামী 28শে অক্টোবর থেকে ফের শুরু হতে চলেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক গতকাল এই তথ্য জানিয়েছে। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশের 3টি বিমান সংস্থা বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার ভারতে প্রতি সপ্তাহে 28টি উড়ান পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো এয়ারলাইন্স, স্পাইসজেট এবং গো এয়ার 28টি উড়ান চালাবে। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে আগামী 27শে অক্টোবর এসসিওর প্রথম স্টার্টআপ মঞ্চের সূচনা হচ্ছে। সদস্য দেশগুলির মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধিতে এবং দেশগুলিতে স্টার্টআপ পরিবেশ গড়ে তুলতে এই মঞ্চ সহায়ক হবে। বেইজিংয়ে প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা জানিয়েছেন, ভারতের নির্ধারিত এসসিও সরকার প্রধানদের বৈঠকে উদ্ভাবন ও স্টার্টআপ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন যে সে দেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁর সরকারকে বরখাস্ত করার জন্য বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই ষড়যন্ত্রে সামিল ছিল বলেও তাঁর অভিযোগ। লন্ডন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সেদেশে প্রতিবাদরত কয়েক হাজার মানুষের উদ্দেশ্যে ভাষণে নওয়াজ শরীফ বলেন, ইমরান খান সরকারকে হটানোর জন্য দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। রাষ্ট্রসংঘের অ্যালায়েন্স অব সিভিলাইজেশন ইউএনএওসি প্যারিসের উত্তর পশ্চিম শহরতলিতে এক শিক্ষকের শিরোচ্ছেদের ঘটনা তীব্র নিন্দা করেছে। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিক মিগুয়েল মোরাটিনোস জানিয়েছেন যে এ ধরনের বর্বরোচিত অপরাধের কোনো ব্যাখ্যা হতে পারে না। গত শুক্রবার ক্লাসে পয়গম্বর হজরত মোহাম্মদের একটি কার্টুন দেখানোর অভিযোগে এক কিশোর ওই শিক্ষককে হত্যা করে। পরে পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়। আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস 11 পাঞ্জাব। খেলো ইন্ডিয়া উদ্যোগের আওতায় রাজ্য স্তরে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের জন্য 9টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। এগুলি হল অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, চণ্ডীগড়, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পুদুচেরি, ত্রিপুরা এবং জম্মু কাশ্মীর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, অতীতের পারফরমেন্স, পরিকাঠামোর গুণমান, ব্যবস্থাপনা দক্ষতা এবং রাজ্যের ক্রীড়া সংস্কৃতির কথা মাথায় রেখে রাজ্যগুলিকে বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে মোট 24টি রাজ্যকে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের জন্য বেছে নেওয়া হলো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা অতিমারী পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিও খতিয়ে দেখেছেন। ভারতে করোনা ভাইরাসের বড় কোনো রূপান্তর ঘটেনি, ফলে ভ্যাকসিন তৈরিতে কোনো প্রতিকূল প্রভাব পড়বে না বলে সরকার জানিয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 88% ছাড়িয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।